মানে কখনো নিঃশেষ হয়নি, হবে না। আওয়ামী লীগ আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়, তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি, কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়। 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা, এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব। কি হতে চলেছে 19 জানুয়ারি কিংবা 20 জানুয়ারি? বাংলাদেশে কি এমন কিছু ঘটবে যে বাংলাদেশের সবকিছু উল্টে পাল্টে যাবে, নগদে সবকিছু চেঞ্জ হয়ে যাবে? সেরকম কিছু ঘটনা ঘটতে চলেছে 19 কিংবা 20 জানুয়ারি। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। নিঃশেষ হয়নি, হবে না। আওয়ামী লীগ আবার সগৌরবে স্বমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। হাসিনা দেশ ছাড়া, খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে, তারেক জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়, তাহলে মানে ইউনূস তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন। না, মাঠ ফাঁকা থাকে না। বেগম জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে। জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি, কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে। এটি তো 20 বছর আগের দেশ নয়। 20 বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা, এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন, অনেকের সাথে কথা হয়, আপনারা দেখতেও পান মাঝে মধ্যে এগুলো লিক হয়। বেগম খালেদা জিয়া চলে গেল, তার দল তো আছে, তার দলের নেতৃবৃন্দ আছে এবং তারেক রহমান তো গত 17 বছর ধরেই 17-18 বছর ধরেই দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সুতরাং জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন, তারেক রহমান দেশের বাইরে। এই জন্য খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি, অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে স্বৈরাচার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে, যখন নার্সরা মিছিল করে তখন বলে যে স্বৈরাচার ফেরত এসছে নার্স হয়ে, যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে স্বৈরাচার ফেরত এসছে আপনার মাজারের খাদেম হয়ে। সুতরাং ওনারা তো সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা করে। কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই, কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে? কর্মীদের মধ্যে যেটি এই গত 5 মাসে যেটি হয়েছে সেটি হচ্ছে, প্রথম 1 মাস কর্মীরা খুব ডেভাস্টেটেড ছিল, গত 1 মাস, এবং পরের 2 মাস বা 1 মাস কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই, কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে। এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে, ডু অর ডাই, যখন দল ডাক দিবে তখন নামবে। এখন যেহেতু দেওয়ালে পিঠ টেকে গেছে, সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে, ডু অর ডাই, এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে। মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন? না, আমরা দেখুন, আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী লীগ করছে, কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী লীগ করছে। তা আমরা আওয়ামী লীগের জন্য কিছু করছি না, ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি। তা আওয়ামী লীগ এখন কিছুই করছে না। 10ই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি তো, এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে, এবং সেটি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে, যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে, সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে। এখন দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে, মেজর ডালিম সামনে আসছেন, ভাষণ দিচ্ছেন। দেখুন, একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে, এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না, বদলায়নি। একজন মেজর ডালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে, সুতরাং তার এক সাক্ষাৎকারে
দেশের ইতিহাস কখনো বদলাবে না। ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইতিহাস তো বদলাতে পারেনি, ইতিহাস কখনো বদলাবে না। আর কিছু লোকের কাছে তো মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে, যারা বঙ্গবন্ধুকে চায়নি, দেশ চায়নি, স্বাধীনতা চায়নি, যারা পাকিস্তান চেয়েছিল, তারা তো মেজর ডালিম, তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব। সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তারা একজন মেজর ডালিম কি বলবে কিছু না। হাসান সাহেব, তার মানে আপনার কথা এটা পরিষ্কার, আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শেখ হাসিনা, আপনি, ওবায়দুল কাদের এবং যারা আছেন, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন, সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন, যদি নির্বাচন হয়। আমরা চাই দেশটা ভালো থাকুক, কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন, নির্যাতন, এটি বন্ধ হোক, আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন। এবং তারা এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ডু অর ডাই সিচুয়েশন অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে। আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না। আমরা দেশ ভালো থাকুক, দেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে, সেটি যেই দলেই হোক, আমরা সেটিকে স্বাগত। আমরা চাই দেশ ভালো থাকুক। এবং আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, পলিটিক্স অফ হেট্রেড বাংলাদেশে প্রচুর হয়েছে। এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন। যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে, আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না, এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না। সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না। কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো, তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয়। এটি তো রাজনীতিতে হওয়া উচিত না। আমরা যে যার দল করব, আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব, এবং দিন শেষে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধভাবে থাকবো। এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না, আরেক দলের বিয়ে শাদীতে যাওয়া যাবে না, আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না, আরেক দলের সাথে বসা যাবে না, ছবি তোলা যাবে না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং একই দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে, দেশ ছাড়া করতে হবে। এই যে সংস্কৃতি, এটি তো কোনো দেশের জন্য কখনো ভালো নয়। এই জায়গা থেকে দেশকে বের করে আনতে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করবো, আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে। এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার, রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। কেউ বলছে, আমার দুটো প্রশ্ন আছে, কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা, বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে। দেখুন, সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই, কারণ যে পরিস্থিতি, কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে? কোন সভ্য সমাজে একটি কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয়, মানুষ প্রতিবাদ করবে না? সেটি কি কোনো সভ্য সমাজে হওয়া উচিত নয়। আমাদের দেশে মানুষকে, পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই। এবং আমি জানি না আফগানিস্তানেও এইভাবে মানুষ পিটিয়ে, তালেবানরা কোনো ক্ষেত্রে করেছিল, সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে। তো এটি হতে তো খুব একটা বাকি নেই আসলে। এবং বাংলাদেশ এখন মবের মূল্য, মব জাস্টিস, একটা আপনার মিছিল গেল যে অমুককে পদত্যাগ করতে হবে, উনি পদত্যাগ করতে বাধ্য হলেন। হেডমাস্টারকে পদত্যাগ করতে হবে, যেই হেডমাস্টার পিতৃতুল্য পূজনীয়, সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয়, তাকে শারীরিক নির্যাতন করা হচ্ছে, তিনি পদত্যাগ করছেন। কলেজের প্রিন্সিপাল, এগুলো তো কোনো সভ্য দেশে হয় না। এগুলো সিরিয়াতেও হচ্ছে কিনা আমি জানি না, কারণ সিরিয়া সম্পর্কে যেটুকু খবর পাই সেটুকু পাই, বাকিটা জানি না। আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে, যে এটা হতে তো খুব বেশি বাকি। আমার শেষ প্রশ্ন, দুঃখজনক, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোনোভাবে, আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি, আওয়ামী লীগ আর বিএনপি কি এক হলেও হতে পারে? দেখুন, দেশের গণতন্ত্রের জন্য, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই।
সেটি যদি বিএনপিও হয়, দেশের উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার 13 জানুয়ারি বিকেল 4টার দিকে টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনের শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেফির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসাধীন আছেন। সেখানে ভর্তির পরে তার শারীরিক অবস্থার অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল ইতিমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা করা হবে। সব পরীক্ষা নিরীক্ষার ফল পাওয়ার 2 দিনের মধ্যে চিকিৎসকরা পরবর্তী করণীয় নির্ধারণ করতে পারবেন। মানসিকভাবেও খালেদা জিয়ার উন্নতির বিষয়টি দৃশ্যমান উল্লেখ করে তিনি বলেন, এর অন্যতম কারণ অনেকদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়েছেন। তারেক রহমান প্রতিদিন 10-12 ঘন্টা করে হাসপাতালে সময় দিচ্ছেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান নিয়মিত বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাচ্ছেন। আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে যাচ্ছেন। তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ 3 নাতনি নিয়মিত হাসপাতালে তারা দেখভাল করছেন। এর আগে গত 8 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। ওই দিনে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেফের তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্ট লন্ডনের স্বনামধন্য 5-6 জন চিকিৎসকের টিম নিয়মিত তাকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।